জমজমের পানি পান করার সময় দুইটি ভুল কখনো করবেন না। মনে রাখবেন, জমজমের পানি পান করার কিছু সুন্নাহ নিয়ম রয়েছে, তবে আমরা অনেকেই কিছু ভুল কাজ করে ফেলি। এই জমজমের পানিটা হচ্ছে বরকতময় পানি। এই জমজমের পানি খাওয়ার পরে দেখবেন আলাদা একটা তৃপ্তি আসে, এবং আপনি যেই নিয়ত করে এই পানি পান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই নিয়তটাই পূর্ণ করে দিবেন। তবে আমাদেরকে স্মরণে রাখতে হবে, এই জমজমের পানি পান করার সময় আমরা অনেকেই কিছু ভুল কাজ করে থাকি, এবং অনেকে এই জমজমের পানি পান করার যে দোয়া আছে সেই দোয়াটাও কিন্তু আমরা জানি না। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আপনি যখনই জমজমের পানি পান করবেন এই দোয়াটা পড়বেন। আপনি এক নাম্বার আমরা যে ভুল কাজটা করে থাকি হচ্ছে আমরা অনেকেই এটা বসে পানি পান করি। এটা বসে পানি পান করবেন না, এটা দাঁড়িয়ে পান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। কেন করেছেন? এটা আদব রক্ষা করার জন্য। এটা তিনি যেহেতু এটা বরকতময় পানি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন। বুখারী শরীফের 1637 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন এবং কিবলার দিকে মুখ করে তিনি পান করেছেন। সুতরাং আমরা জমজমের পানিটা কিবলার দিকে মুখ করে পান করব, এবং অবশ্যই দাঁড়িয়ে পান করব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাহ। এবং আমরা অবশ্যই একটা দোয়া পড়ব। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই ছোট্ট দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে উপকারী জ্ঞান দান করবেন, এবং আল্লাহ তাআলা আপনার রিজিকে প্রশস্ততা দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল রোগ ভালো করে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কোনো নিয়ত না করে এই পানি পান করবেন না। কেননা জমজমের পানি আপনি যেই নিয়ত করে পান করবেন আল্লাহ তাআলা সেই নিয়তটাই পূরণ করে দিবেন। জমজমের পানিটা হচ্ছে এতটা বরকতময় পানি, আপনি যেই নিয়ত করে পান করেন, আপনি অসুস্থ আছেন, আপনি জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে বলবেন আল্লাহ আমাকে সুস্থ করে দাও। এটা বলে আপনি পানি পান করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেন। আপনি বিপদে আছেন, আপনি জমজমের পানি পান করার আগে বলবেন আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুতরাং এই পানি যেই নিয়তে পান করবেন সেই নিয়তটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই জন্য অবশ্যই আমরা এই যে সুন্নাহ নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনেই